চলো তোমাদের সাথে আজকে আমার একটা ভাইরাল বডি স্ক্রাবের ভিডিও রেমেডি শেয়ার করবো, যেটা কিনা টিকটকে আমার প্রায় লাখের উপরে এবং কি মিলিয়নের উপরে ভিউজ আসছে এবং অনেক অনেক রিকোয়েস্ট আসছিল এটা আবার একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি তাদের রিকোয়েস্টে আমি টিউটোরিয়াল তোমাদের সাথে আবার শেয়ার করে ফেলছি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম 4 চামচ, তারপর দিয়েছিলাম চালের গুঁড়া হচ্ছে 3 চামচ, অ্যান্ড দিয়েছিলাম গুঁড়া পাউডার হচ্ছে 1 প্যাকেট। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নারিকেল তেল 2 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে আমি শ্যাম্পু পরিমাণ মতো। তোমার কাছে শ্যাম্পু না থাকে তাহলে তোমরা বডি ওয়াশ এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি এটা এখানে অ্যাড করেছিলাম মধু। হ্যাঁ, এই তো আমার সবকিছু একদম পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। তোমাদের তো বললাম আমি কি দিবে অ্যান্ড কতটুকু করে দিবা, ঠিক আছে। শ্যাম্পু এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি ইউজ করিনি। অনেকেই বলে যে আপু আমাদেরটা হয় না, শক্ত হয়ে থাকে, গায়ে লাগে না। তোমরা কেউ কিন্তু পানি অ্যাড করো না, তোমরা পরিমাণ মতো তেল আর শ্যাম্পু দিলেই এনাফ। এইটাই ভালো মতো হয়ে যাবে। আমি তোমাদেরকে মিক্স করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক অনেক ভালো। এটা তোমাদের স্কিনটাকে ভিতর থেকে সফট রাখবে, উজ্জ্বল করবে, পরিষ্কার করবে, যাতে হাত পা অতিরিক্ত কালো বা এই শীতে যাতে হাত পা একদম রক্ত জমানো দিয়ে তাদের জন্য এই বডি স্ক্রাবটা অনেক অনেক ভালো অ্যান্ড বেস্ট হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটা একবার হলে ব্যবহার করতে পারবো। এটা সব ধরনের স্কিনে স্যুট করবে, কোনো সমস্যা নাই। এটা কিন্তু এরকম একটা টেক্সচারে আসবে। এটা আমি তোমাদের একটু হাতে অ্যাপ্লাই করে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। আর অনেকের প্রশ্ন থাকে যে আপু বডি স্ক্রাব তো বানাই, এটা কতদিন ভালো থাকবে? এটা 1 মাসের উপরে যাবে তোমাদের। আর এটা তোমরা বাইরে রাখতে পারবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো ঠিক কতটা ভালো হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। তোমরা শুধু পরিমাণটা একটু বুঝে শুনে দিবা, তাহলেই দেখবো অনেক ভালো হবে। হ্যাঁ, তো দেখো তোমাদেরকে আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটা ঠিক কতটা ভালো হয়েছে। এই তো তোমরা পরিমাণ মতো বডি স্ক্রাবটা নিবা, তারপর এখানে বসে দিবা। আর এখানে লাল টুক দেখা যাচ্ছিল, কারণ এখানে আমি যে লিপ জেলটা যেটা বানিয়েছিলাম সেটা আমার হাতে লেগে গেছিলো, এই জন্য কালারটা উঠে নাই। যাই হোক, আমি শুধুমাত্র 2 হাতে ভালো মতো ডলে এটাকে আমি 5 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপরে আমি নর্মাল পানিতে জাস্ট ওয়াশ করে ফেলবো। এটা ব্যবহার করে তোমাদের আগে পরে সাবান ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ যেহেতু এটাতে বডি ওয়াশ বা শ্যাম্পু মিক্স করা থাকে, এই কারণে। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা গ্লো দিচ্ছে, কারণ এটা কিন্তু অনেক সফট করে হাত পা। হ্যাঁ, এটা কিন্তু অনেক অনেক ভালো। সবাই এটা ব্যবহার করে একবার হলেও, আর যারা ব্যবহার করছে তারা তো এটা ফ্যান হয়ে গেছে, এটার ফ্যান আমিও। এটা কিন্তু অনেক অনেক ভালো। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, বাই।